पहले ममता के शासन में हर रोज घुसपैठ होती थी, अब घुसपैठ करने वाले अपने आप वापिस जाने लगे हैं, अपने आप जाने लगे। हम सब लोग चाहते हैं कि जो घुसपैठ कर कर अवैध तरीके से आए हैं वो अपने आप जहां से आए हैं वहां वापिस चले। অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলছেন, ভালোই ভালোই নিজেদের দেশে ফিরে যান, না হলে হোল্ডিং সেন্টারে থেকে পৌঁছতে হবে। এই যে করা হচ্ছে তাদের থাকার ব্যবস্থা, ওখানে মাস মাস পৌঁছতে হবে ওদেরকে, না খেয়ে থাকবে, অসুস্থ হয়ে মরবে সব। কারণ আমরা কোনো দায় নেব না, ভালোই ভালোই চলে যান। যদি পাকিস্তান থেকে 6 লক্ষর বেশি আফগানিস্তানিকে ফেরত হতে পারে একটা মুসলিম দেশ থেকে আরেকটা মুসলিম দেশে, ওই বিশেষ পরিস্থিতি ওরা এসেছিল, এখানে তো অবৈধভাবে এসছে, এদেরকে সারা জীবন জেলে যেতে হবে, আর নাহলে ওখানেই গরু ছাগলের মতো থাকবে, মারা যাবে। তার চেয়ে নিজের দেশে ফিরে যাও, সময় থাকতে। সরকার যখন ব্যবস্থা নেবে কোনো দিকে থাকাবে না। আয়োজন কতদিন চলবে? সরকার কেন এদেরকে খাওয়াবে? সে ছোটোবেলায় গল্প পড়েছি, প্রহার এন ধনঞ্জয়। প্রথম ডিম মাছ ভাত হবে, তারপর ডিম বাদ যাবে, শাক ভাত হবে, তারপর শাক বাদ যাবে, ভাত হবে, তারপর ডান্ডা পড়বে। তো তার পরিস্থিতি না আসে, কারণ এই লক্ষ লক্ষ লোককে খাওয়াবার দায়িত্ব আমাদের সরকারের নয়। সে যেন ভালোই ভালোই চলে যান, নাহলে কপালে কী আছে কেউ জানে না। অনুপ্রবেশকারীদের সরকারি নথি বানিয়ে দিতে রীতিমতো রেড চার্ট তৈরি করা ছিল। উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে জড়ো হওয়া অনুপ্রবেশকারীরা এখন এমনটাই দাবি করছেন। উপযুক্ত কাঞ্চন মূল্যে অনুপ্রবেশকারীদের নথি বানিয়ে দিতেন স্থানীয় তৃণমূল নেতা নেত্রীরা, এমনটাই অনুপ্রবেশকারীদের দাবি। দুদেশের দালালরা কথা বলে আগে রেট ঠিক করে নিতেন, তারপরে হতো পারাপার। অনুপ্রবেশের পর কোনো নথি বানাতে গেলেই তৃণমূল নেতাদের দক্ষিণা দিতে হতো। অনুপ্রবেশকারীদের জন্য প্রয়োজনীয় আধার কার্ডও বানিয়ে দেওয়া হতো। 700 টাকার বিনিময়ে আধার কার্ড বানাতে সাহায্য করেছিলেন স্থানীয় তৃণমূল নেতা। সেই আধার কার্ডের সাহায্যে মোবাইল ফোনে সিম কার্ড ভরে নিয়েছিলেন তারা। বাংলাদেশের খুলনার বাসিন্দা নূর ইসলাম শেখ বেআইনিভাবে ভারতে ঢোকেন বছর 10 আগে। কি বলেছেন তিনি, শোনা যাক। তৃণমূল নেতারা কি বলল? ওই আমি ফোন নেওয়ার জন্য, মানে ফোন চালানোর জন্য আমি বললাম যে আমার একটু এই সিম ফোন চালাবো, তো আমার একটা সিমের প্রয়োজন। তা বলছে তাহলে তো আধার কার্ড বানাতে দেবে। আমি বলছি কত টাকা লাগবে? তা বলছে যে এরকম 500-700 দাও। তো 700 টাকা নিয়েছিল। কারা নিয়েছিল? ওই ওখানকার নেতারাই। কোন দলে? এই তৃণমূলের না দিলে দেবে না। নূর ইসলাম শেখের কথা শুনলেন। এবার দেখুন সুজয় রায়, যিনি বাংলাদেশের খুলনার বাসিন্দা। নদী সাঁতরে অনুপ্রবেশ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও দালালকে 20,000 টাকা দিতে হয়েছিল। কিভাবে এসেছিলেন? এসছিলাম নদী সাঁতরে। কত টাকা লেগেছে? 20,000 টাকা নিয়েছিল। দেখা যাচ্ছে এদেশের লোকও ছিল, ওদেশের লোকও ছিল, হ্যাঁ মিলিয়ে টাকা নেওয়া হয়। প্রথমে চেয়েছিল, হ্যাঁ অনেক টাকাই চায়, 25,000 30,000 টাকা চায়। তারপরও 20,000 টাকা, 18,000 টাকা, 17,000 টাকা। এবার শুনুন বাংলাদেশের যশোরের বাসিন্দা মিনার খানের বক্তব্য। বছর 10 আগে দালাল ধরে মিনার খান ঢোকেন ভারতে। থাকতেন খাস কলকাতার মেটিয়াবুরুজে। সেখানে 3টি কার্ড তৈরি করে দেওয়ার জন্য 1 লক্ষ টাকা চেয়েছিলেন স্থানীয় তৃণমূল নেত্রী, এমনটাই দাবি করেছেন তিনি। আরেক অনুপ্রবেশকারী বলছেন, নিয়ম মাফিক লক্ষ্মীর ভান্ডারও পেতেন তারা। দিতে হবে ওই সুলতানা, ওইখানের ম্যাডাম, হ্যাঁ তৃণমূলের নেতা, যে 20,000 দিতে হবে আধার কার্ড বানাতে গেলে। আই কার্ডের জন্য যদি বলতাম, বলতে ওর জন্য 30,000 দিতে হবে। রেশন কার্ড বানাতে গেলে 50,000 দিতে হবে। তাহলে বানিয়ে দেবো, নাহলে দেবো না। ওই নেতা সুলতানা। হ্যাঁ পাতাম, ও পেয়েছি, 2-3 বছর পেয়েছি। রেশন পেতাম, আবার লক্ষ্মী ভান্ডার পেতাম, গ্যাস পেয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।